আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বিল্ডিংটা, এটা হচ্ছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটির মেইন বিল্ডিং বলতে পারেন। এটা হচ্ছে মেইন বিল্ডিং এবং এর আশেপাশে আরো বিভিন্ন বিল্ডিং রয়েছে সাউদার্ন ফেডারেলের, বাট হচ্ছে অফিসিয়ালি একদম মেইন বিল্ডিং যেটাকে বলা হয় সাউদার্ন ফেডারেল বলতে যেটা মানুষ চেনে, সেটা হচ্ছে এই বিল্ডিংটা। এটা হচ্ছে সাউদার্ন ফেডারেলের অফিসিয়াল যে মেইন বিল্ডিং সেটা হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে একটা নতুন ইউনিভার্সিটি সম্পর্কে পরিচয় করিয়ে দেব। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলছিলাম আপনাদেরকে যে আমি হচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন নতুন নতুন ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ইনফরমেশন দেবো। যতটুকু আমার পক্ষে ইনফরমেশন দেওয়া সম্ভব আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু দেওয়ার, যাতে বাংলাদেশ থেকে যারা হচ্ছে রাশিয়াতে পড়াশোনা করতে যাচ্ছেন বা ইনফরমেশন জানতে চাচ্ছেন তারা যেন ইনফরমেশনগুলো সঠিকভাবে পান। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি সম্পর্কে বলবো। তো সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি সম্পর্কে যদি বলি তাহলে হচ্ছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটির প্রথমেই আপনি হচ্ছে র্যাঙ্কিং সম্পর্কে বিবেচনা করতে পারেন, কারণ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যারা হচ্ছে বিদেশে পড়তে যায় আগেই তারা কোনো ইউনিভার্সিটির নাম শুনলে আগেই কিন্তু র্যাঙ্কিং যাচাই করে যে ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং কীরকম, বা এটার হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং কীরকম বা হচ্ছে অন্যান্য র্যাঙ্কিং কীরকম, এগুলো আলোচনা করে। তো সবসময় কিন্তু ইউনিভার্সিটির র্যাঙ্কিং দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না, কারণ ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো আসলে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তবে ফার্স্টেই যদি সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটির হচ্ছে আপনাদেরকে র্যাঙ্কিং সম্পর্কে বলি তাহলে হচ্ছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি র্যাঙ্কিং যথেষ্ট ভালো। পুরো ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিং হচ্ছে 1600-র মধ্যে, এবং অল ইউরোপ র্যাঙ্কিং যদি বলেন বিবেচনা করেন তাহলে অল ইউরোপের মধ্যে সাউদার্ন ফেডারেল যে ইউনিভার্সিটি আছে, যেটাকে সংক্ষেপে ইউফো বলা হয়, এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে 90। এখন হচ্ছে আপনাদেরকে ইউনিভার্সিটি টিউশন ফি সম্পর্কে বলবো, কারণ আমরা হচ্ছে ফার্স্টে ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখার পরে বা হচ্ছে র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি যাচাই বাছাই করার পরে এরপরে আমরা হচ্ছে বিবেচনা করি যে ইউনিভার্সিটিটার হচ্ছে টিউশন ফি কিরকম, সেটা আমাদের বাজেটের মধ্যে কিনা। তো আজকে যে ইউনিভার্সিটিটা আছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা অবশ্যই আপনাদের বাজেটের মধ্যে হবে আশা করি ইনশাল্লাহ, কারণ এখানে হচ্ছে বিভিন্ন সাবজেক্টের উপর প্রতি বছর যে টিউশন ফিটা এরা কাউন্ট করে। তো এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্টের উপর ভিন্ন ভিন্ন টিউশন ফি, বাট এভারেজ যদি বলি, এভারেজ বাংলাদেশ টাকায় আপনার 2 থেকে 3 লাখ টাকা পার ইয়ার করে কষ্ট করবে। এখানে যদি আপনারা বিভিন্ন সাবজেক্টের উপর ব্যাচেলর বা মাস্টার্স করেন সেক্ষেত্রে পার ইয়ার 2 থেকে 3 লাখ টাকা করে পড়বে। তো এই 2 থেকে 3 লাখ টাকা যেটা পড়তেছে এটা কিন্তু বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন, এমনও সাবজেক্ট এখানে আছে যেটা হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখ টাকা 4.5 লাখ টাকাও লাগতে পারে, বাট সাবজেক্টের উপর ডিপেন্ড করে। বাট ম্যাক্সিমাম সাবজেক্ট এখানে যেগুলো আছে ইউনিভার্সিটিতে, তো ইউনিভার্সিটির ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই আপনার হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা বাংলাদেশি টাকায় লাগবে। ইউনিভার্সিটির আপনাদেরকে বলছি র্যাঙ্কিং কিরকম, এরপরে বলছি হচ্ছে টিউশন ফি কিরকম, বাট একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাকাল। ইউনিভার্সিটিটা 1915 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো বলতে পারেন যে এটা হচ্ছে অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি এবং এখানকার পড়াশোনার মানটাও অনেক ভালো। ইউনিভার্সিটির লোকেশনটা সম্পর্কে যদি বলি তাহলে ইউনিভার্সিটিটা হচ্ছে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। রাশিয়ার দক্ষিণে যে রস্টভ শহর আছে এই রস্টভ শহরে ইউনিভার্সিটিটা অবস্থিত। তো সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে আপনারা যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে কি কি ইনফরমেশন লাগবে বা আপনার যোগ্যতা কি লাগবে, আপনাকে অবশ্যই ইন্টার পাস করতে হবে। আপনি হচ্ছে এখানে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় ইউনিভার্সিটিতে এডমিট হওয়ার জন্য। এবং ফার্স্ট ইয়ারের যদি কস্টিং বলি, যারা হচ্ছে প্রিপারেটরি কোর্সে আসবেন তাদের এখানে আসার পরে 1 বছরের হোস্টেল ফি, 1 বছরের টিউশন ফি শুরু করে এবং হচ্ছে এখানে রাশিয়া যাবতীয় কাজ এবং বাংলাদেশে যে আপনার এয়ার কস্টিংটা পড়বে বা আপনি যে ভিসা নেবেন ভিসাতে আপনার যে কস্টিংটা পড়বে, এরপরে আপনার বাংলাদেশে যে মেডিকেল করতে হয় সব কস্ট যদি ইনক্লুড করেন তাহলে আপনি রাশিয়া আসার পরে এইখানকার যে 1 বছরের যে হোস্টেল ফি, টিউশন ফি দিবেন এবং বাকি যত কস্টিং আছে সব মিলে অ্যারাউন্ড আপনার খরচ হবে বাংলাদেশি টাকায় 5 থেকে 5.5 লাখ টাকা বা সর্বোচ্চ 6 লাখ টাকা খরচ হতে পারে। প্রিপারেটরি কোর্স করার পরে আপনি চাইলে ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে রাশিয়ান ভাষায় আপনার ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে আপনি প্রিপারেটরি কোর্স করার পরেও চাইলে সুইচ করে আবার ইংলিশ মিডিয়ামে আপনার ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে পার্ট টাইম জব রস্টভ শহরে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণের। তো আপনারা চাইলে যেমন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন, কারণ সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে যারা বাংলাদেশিরা পড়তেছে বা অন্যান্য দেশের কান্ট্রি যারা পড়তেছে তারা সবাই মোটামুটি পার্ট টাইম জব করতেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং হচ্ছে আমি চেষ্টা করছি যে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। তো আপনাদের যদি এর বাইরেও অন্যান্য বিষয়ে জানার থাকে বা যদি কোনো কিছু মনে হয় যে কোশ্চেন আছে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার এবং ইনফরমেশনগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।
আল্লাহ হাফেজ।